সময় আল্লাহ পাকে গরিব আল্লাহ ভিখারি আল্লাহ এসে ওই মেয়েটা ঘরের দরজায় দাঁড়িয়ে বলল, ও মা জরুরি মা, আল্লাহ পাকের আবেদা জাহেদা মা, আল্লাহ রাস্তে কিছু খেতে দাও মা, আজ 3 দিন না খাওয়া। এটা বলছে সর্বনাশ, ফকিরগুলো প্রায় আসে আর দি, ওরা সেই হিসেবে আজকে আমার বাড়িতে এসছে, আর যদি আজকেও না দি। আল্লাহর আবেদা বান্দি ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজনয়নে কেঁদে জার জার হয়ে যান, আয় আল্লাহ আজকে ভিখারিকে কি করে ফিরিয়ে দেবো, কি করে দাঁড়িয়ে দেবো আল্লাহ। আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে ফেরানো যাবে না আল্লাহ। এদিকে আমার স্বামী বলে দিয়েছে না বলে ভিক্ষা দিবি তো 3 তালাক। আমার কাছে থাকা আল্লাহর আবেদা বান্দি মনে ঘরের ভিতরে আমি আমার মনের দাড়ি পাল্লা সোজা করে ফেললাম। দেখি একদিকে স্বামীর কথা, অপরদিকে আল্লাহর কোরআন দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা ভারী হয় দেখি। স্বামী বলেছে 3 তালাক আর আল্লাহ বলেছে ফকিরকে ভিক্ষা দিতে হবে, না দিলে কঠিন সাজা। মেয়েটা বললো আমার মনে দাঁড়ি পারলাম সোজা করে দেখি আল্লাহ কোরআনটাই বাড়ি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে মনে করলাম স্বামী যদি আমাকে তালাক দেয়, আমি আমার 3 মাস 10 দিন হয়ে গেলে, ইদ্যত পার হয়ে গেলে আমি আবার নতুন স্বামী পাবো। কিন্তু আল্লাহ পাক যদি তার রহমতের দরওয়াজা থেকে বার করে দেয়, কার দরওয়াজায় যাব? আল্লাহ যদি তার রহমত থেকে আমাকে তাড়িয়ে দেয়, কার কাছে যাব আমি? এই না মনে করে আল্লাহ পাকের আবেদা জাহেদা সালেহা নেক বান্দিটা দুটো খাবারের আল্লাহর রাস্তে ফকিরকে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলে, যা নিয়ে যা। আমার স্বামী থেকেও আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফকিরকে দিলে আল্লাহ খুশি হবে। মাল দিয়ে দিয়েছে আল্লাহর হুকুম। ফকির সাহেবটা খাবারটা নিয়ে কিছুটা রাস্তায় গিয়ে রাস্তার ধারে এক গাছ তলায় বসে বসে খাবারটা খুলে খাবে। খাওয়ার আগে দোয়া করছে, আল্লাহ আল্লাহ আমার ওই মা কত ভালো মা, আল্লাহ আমার মা আমাকে প্রায় আমাকে খেতে দেয়, আল্লাহ আমি ভিখারি ওই মায়ের জন্য দোয়া চাচ্ছি, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন যেন ওকে স্পর্শ না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাবেন দাঁড়া, সুবহানাল্লাহ। আল্লাহ হাজি সাহেব যাবে না, ফকির দোয়া করছে, আল্লাহ আমার মা আমাকে খাইয়েছে, আল্লাহ দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন যেন গায়ে না লাগে। এখন তো সবাই ওই মেয়ে ছেলেটা স্বামী ওই রাস্তা দিয়ে বাড়িতে আসছিল, দাঁড়িয়ে গেছে। ফকির সাহেব খাবার খুলে ফেলেছে, খাবে। খাবার কে দিয়েছ তোকে? কে দিল? বলছে বাবা 3 দিন খাইনি বাবা, একটু খেতে দাও। খাওয়া তো থাক, তোকে কে খাবার দিয়েছে বল? বলছে বাবা ওই বাড়ির একটা আমার মা আছে, মেয়ে ছেলে আমাকে প্রায় খাবার দেয় জানো। ফকির সাহেবকে খেতে দেবে না। স্বামী বলল বাবা খাওয়া মনে হবে, তুমি আমাকে আগে দেখাও কোন বাড়ি মেয়ে ছেলে তোমাকে
ভিক্ষা দিল। আল্লাহর ফকির বান্দাকে জোর করে তুলে নিয়ে চলে গেছে। ওর বাড়ি গিয়ে দেখাচ্ছে, বাবা রে এই বাড়ির মা আমাকে ভিক্ষা দিয়েছে। বাবা ফকির সাহেবকে চলে যেতে বলল। স্বামী বাড়িতে ঢুকে গিয়ে বিবি সাহেবাকে দেখে বলল, ও আমার বিবি রে, শুনে রাখো, আমি তোমাকে বলেছিলাম আমাকে না বলে ভিক্ষা দিবি তো 3 তালাক। যা ঘর থেকে বার হয়ে যা। বিবিটা বার হয়ে আসবে, দাঁড়ায়, তুই কোন হিসাব করে ভিক্ষা দিলি? স্বামী জিজ্ঞাসা করছে। তো বিবি বলছে, শোনে, আমি আমার মনের দাড়ি পাল্লা সোজা করে দেখেছি, আপনার কথার থেকেও আল্লাহর কথার ওজন ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আপনার মতো স্বামী কত ঘুরে বেড়াচ্ছে, আপনি আমাকে 3 তালাক দিয়েছেন আর নেবেন না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, 3 মাস 10 দিন পর আমার ইদ্যত পালন হয়ে যাবে, আবার একটা স্বামী পাবো। কিন্তু আমার আল্লাহ যদি তার রহমতের দরজা থেকে আমাকে তাড়িয়ে দেয়, আমি কার দরবারে যাব? তোমার মতো স্বামী দরকার নেই, আমি চললাম। বিবি সাহেব আবার হয়ে চলে আসবে। বাবা এমন তো সময় ইমাম গাজ্জালী লিখেছে, বাবা স্বামীটা ধরে বলল, আরে আমার বিবি রে, যেতে দেবো না, যেতে দেবো না, তোকে দুনিয়ায় কোনো দ্বিতীয় স্বামীর ঘর আর তোকে করতে দেব না। তোকে আজকে জীবনের মতো জানে মেরে ফেলবো। আল্লাহওয়ালা যারা হয়ে যায়, এরা মরার ভয় করে নাকি? এরা চিন্তা করে মৃত্যু আমার আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরে ফেলবো বলেছে আল্লাহ পাকের আবেদা জাহিদা সালেহা বান্দিটা, আর মুচকে মুচকে হাসছে। জোরে বলুন। সাহেব বলছে, কি ব্যাপার রে, তোকে মেরে ফেলবো বললাম আর তুই হাসছিস কেন রে, কি হচ্ছে? বলছে, শোনেন, মৃত্যুর মালিক তো আপনি নন, হায়াত মৌতের মালিক আমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে, তোকে এখনই মারবো। কি করে মারবো জানিস? এখানে আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে তোকে আগুনের মধ্যে ফেলবো, জ্বালিয়ে পুড়িয়ে তোকে শেষ করে ফেলবো। মেয়েটা আবারও হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছে, কি ব্যাপার তো? বলে, আরে তুমি আমাকে আগুনে ফেলে দেবে, আমি আল্লাহ পাকের কোরআনের ইজ্জত বাঁচিয়েছি। আল্লাহ যেমন ইব্রাহিমকে বাঁচিয়েছিলেন, আল্লাহ ইচ্ছা করলে তার এই অবলা বান্দিকেও আল্লাহ বাঁচাতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সেই আল্লাহ এখনো বুড়ো হয়ে যায়নি, আমার সেই আল্লাহ এখনো চোখে কম দেখে তা নয়, আমার আল্লাহ সব ঠিক দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা যাক আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, বিবিটাকে ধরে নিয়ে গিয়ে ঘরের ভিতরে পুরে দিল। আল্লাহ পাকের আবেদা বান্দি ঘরের ভিতরে ঢুকে নূতন কাপড় শাড়ি পরে নিল, যত মেকআপ ছিল ভালো করে মেকআপ করে নিল, নাকে কানের হাতে যত সোনা রূপা ছিল সব পরে নিয়েছে। বাবা স্বামী আমার দাও করে আগুন জ্বলছে, ঘরের দরওয়াজাটা খুলে বিবিকে বার করে নিয়ে আসবে। বিবি সাজা গোজা দেখে অবাক হয়ে গেছে। রে কি বলবো, তোকে তো মেরে ফেলবো রে, এত সোনার অলংকার কেন পরেছিস? বউটা হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দামি শাড়িটা কেন পরলিবে? এত সুন্দর করে যে মেকআপ করলি, এর কারণ কি? মেয়েটা জবাব দিয়েছিল, স্বামী, ওরে আমার স্বামী, শুনে রাখেন, আমার দুনিয়ায় কেউ যদি জামাই বাড়ি যায়
আত্মীয় বাড়িতে যায়, নূতন পোশাক পরিধান করে পরে সোনার অলংকার গুলো হাতে কানে নাকে লাগায়। ও আমার স্বামী, আমি আল্লাহ পাকের কোরআনের মর্যাদা রক্ষা করেছি, আল্লাহর হুকুমকে আমি মেনে নিয়েছি, ফকিরকে ভিক্ষা দিয়েছি বলে আজকে আমার এই সাজা। তবে শুনে রাখেন, এটা আমার ঈমান। আপনি আমাকে আগুনের ভিতরে ফেলবেন, ওই আগুনটা আমার জন্য আগুন নয়, ওই আগুনটা হবে আমার জন্য জান্নাতে যাওয়ার সুড়ঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঈমানি পাওয়ার! ওটাই আমার জন্য জান্নাতে যাওয়ার একটা সুড়ঙ্গ হবে। সেই বলছে, ঠিক আছে, তোর আল্লাহ কেমন বাঁচায় দেখি। ভাই, সে আল্লাহ আছে না নেই? এখনো আমাদের আল্লাহ সাহায্য করতে পারে না, পারে না? আল্লাহ মেয়েটাকে ধরে নিয়ে এসে, মুকাশাফাতুল কুলুবের ভিতরে লিখেছে, ধরে নিয়ে এসে মেয়েটাকে আগুনের ভিতরে ফেলে দিয়ে নিক্ষেপ করে। মেয়েটা আগুনের ভিতরে দিব্যু বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আগুন কার হুকুম মানে? আগুন কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। আল্লাহ যেমন ইব্রাহিমকে বলেছিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। এই আগুন বারদাও ওয়া সালামান, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা করতে পারে, ওই আল্লাহই তো এই মেয়েটার জন্য এই আগুনকে জান্নাতের বাগিচাও বানিয়ে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, এই জন্য আল্লাহ পাকের হুকুমগুলোকে মেনে নিতে হবে বাবা। যেগুলো আল্লাহ নিষেধ করেছে ছেড়ে দিতে হবে বাবা। এই জওয়ানেরা, যুবকেরা, এই মাহফিল কমিটির ছেলেরা, আজকে তোমরা মাহফিল দিলে আমি তোমাদের বলে যাই, আগামীকাল থেকে আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যাবি বাবা। এরা নামাজ পড়বে, এরা কাল থেকে নামাজ হবে। হয়তো আগামী বছর থেকে আমারে বাদ দিতে পারে, তবে নামাজ বলে হুজুর যদি 500 টাকা বেশি চান দেবো, তবে আমাদের নাম ধরে ধরে বলবো না। একটা কমিটি আমাকে বলছে, আপনার স্বভাব এরকম কেন? কি বলে আপনি শুধু বলেন ওই কমিটির নামাজ পড়বেন, আপনি যদি কিছু বেশি নেন তো বলবেন। শয়তান, তোর কাছে ঘুষ খাও, যদি 1000 টাকা বেশি নেন দেবো, তবে আমাদের এখন বলবেন। এখন বুঝতে পারছেন না, ইয়ং বয়স। আস্তাগফিরুল্লাহ রাব্বি। মানে কচি, তোর মতো কত ইয়ং ছেলে রাস্তায় কুকুরের মতো মরে পড়ে আসে না? তোর মতো কত ছেলে হার্ট অ্যাটাক করে মরে পড়ে আসে। তোর মতো কত ছেলে একটু হাসপাতালে গিয়ে দেখ, 4 হাত পা বেডের সঙ্গে বেঁধে রেখে আচার খাচ্ছে। এই যুবক, তোকে তো আল্লাহ ভালো রেখেছে রে। হ্যাঁ ভাইয়া, আল্লাহ তো আমাকে আপনাকে ভালো রেখেছে। একটুখানি এই শকরটা আল্লাহর দরবারে আদায় করবেন না, যে আল্লাহ আপনি তো আমাকে হাসপাতালের বেডে শুয়ে রাখেননি। আল্লাহ, আমি এই আরামের লেভের মধ্যে থেকে ফজরের নামাজটা কি করে আমি আজকে আপনার কাজা করে ফেলি। আল্লাহ, তুমি তো ইচ্ছা করলে আমাকে আজ কলে রাখতে পারতে, আমার পাশে কেউ থাকতো না, আমার অক্সিজেন তো এই সময় চলতে পারতো। আল্লাহ, তুমি যে রব, আমাকে বাড়িতে লেপের মধ্যে বিবি বাচ্চার কাছে রেখেছো। আলহামদুলিল্লাহ, এই দুনিয়ার ঠান্ডা সব আমার ওই আল্লাহকে আমি একবার সিজদা করে সুবহান রাব্বিয়াল আলা বলে ডেকে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনে এই চিন্তা মাথায় এসেছে, এই চিন্তা করার সময় নেই। এ আমার যুবকেরা, জওয়ানেরা, নামাজি হয়ে যাও বাবা, আল্লাহ ওয়ালা হয়ে যাও বাবা। আল্লাহ নবীর সম্মুখে কোন যুবক ছেলে এসে যদি দাঁড়াতে, নবী আমার যুবককে দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলে। যুবককে দেখে রাসূলুল্লাহ দাঁড়াতেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুবককে দেখে দাঁড়ান। আল্লাহ রাসূল বললেন, এই যুবকদের ইজ্জত সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার যুবকেরা, তোমার নামাজের অনেক দাম, তোমার রোজার অনেক দাম, তোমার নামাজ নবীদের নামাজের মতো। সুবহানাল্লাহ। নবীদের নামাজে যে সওয়াব, নবীদের রোজায় যে সওয়াব, নবীদের হজে যে সওয়াব, নবীদের ইবাদতের যে মর্যাদা, যুবক তোমার ইবাদতের আল্লাহ সেই রকম মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই সময়, এত মর্যাদাপূর্ণ সময়, তুমি যুবক পরের মেয়ে ছেলের পিছনে খারাপ জায়গায় তুমি যৌবনটাকে শেষ করছো। আমি প্রায় জলসায় বলি, যুবক রে, তোর মতো যুবক তোর বাপও ছিল, তোর মতো যুবক এইসব মুরব্বীগুলো এনারাও ছিলেন। আজকে আর ক্ষমতা আছে? খেলা শেষ। ঠিক আছে, আমার দাদুর মতো বয়স, বলছে খেলা শেষ, আর দৌড়বার ক্ষমতা নেই। এখন যদি ভালো করে এইসব মুরব্বীগুলো ভাবে যে আল্লাহ জীবনে কত নামাজ যে আমার কাজা হয়ে গেছে, এমনি চোখ দিয়ে পানি আসবে না, আসবে না, ইস সর্বনাশ হয়ে গেছে। আমার নওজওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা পা ধরে বলে যায়, বাবা নামাজি হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও। গভীর রাত্রিরে উঠে ঘরের কোণে দাঁড়িয়ে আল্লাহ পাকের খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। তাহাজ্জুদ নামাজ পড়ো, আর মাথা আট করে আসামি বেড়ে গিয়ে ক্ষমা চাও। আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাকে জাহান্নামে দেবেন আল্লাহ। আল্লাহ বলে, বান্দা রে, ওরে আমার গুনাহগার বান্দা, আমি আল্লাহ তোর চোখের পানি সহ্য করতে পারি না রে বান্দা। তুই যখন আল্লাহ নবী এত জোরে টুকরে কেঁদে উঠলেন, নবী আমার পাগলের মতো কাঁদতে লাগলেন। সাহাবীরা বলে, হযরতে ওমর এসে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো কাঁদতে মানা করেন, কিন্তু আবু দাহদার মৃত্যু হয়ে গেল, আপনি এত কেন কাঁদেন? আল্লাহ নবী খেলে বলেছিল, বাবা সাহাবী, ও আমার আবু ওমর শুনে রাখো, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার আবু দাদার ঈমান বড় পাকা ঈমান হয়েছে বাবা। আমার আবু দাদাকে আমি রাসূলুল্লাহ নিজে হাতে গোসল দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাহদার কপাল। গ্রামের কেউ যদি মারা যায় আর ফুরফুরার কোন পিসাব যদি এসে বলে, খোকা তোর বাপের গোসলটা আমি নিজে হাতে দিই, ছেলেগুলো খুশি না বেজা? হ্যাঁ, আমার বাপের কি কপাল দেখো। আরে পিসাব গোসল দিলে খুব খুশি, তার থেকেও যদি ছেলে গোসল দেয় আল্লাহ বেশি খুশি। সুবহানাল্লাহ বলে। পীরের হাতের গোসল বাপকে দেবে, ছেলে খুশি, আর আল্লাহ বলছে তোর বাপের গোসল তুই দিবি তো আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছে, ওমর আমার আবু দাহদার গোসল আমি নবী দেব। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী বললেন, বাবা আবু দাহদাকে, ও আমার সাহাবী উমর, আমার আবু দাহদার কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহ নবীকে ধরাধরি করে নিয়ে হযরত আবু দাহদার কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী আবু দাহদাকে দেখে পাগলের মতো কাঁদছে। বাবা আবু দাহদা রে, এমন কপাল করে জান্নাত সঙ্গে করে নিয়ে যাচ্ছ বাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাহাবীরা, আমার আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, পানি নিয়ে এসো বাবা, পানি নিয়ে এসো বাবা। আমি রাসূলুল্লাহ আমার নিজ হাতে আমার আবু
দাদাকে গোসল করিয়ে দেব। ও সোনারা, আল্লাহ নবী নূরের হাত মুবারক যে শরীরের উপরে লাগবে, যে জায়গায় লাগবে, ওই জায়গায় জাহান্নামের আগুন আর লাগবে না। জোরে বলে না সুবহানাল্লাহ। এই কপাল কার হবে বাবা? কি নসিব সাবিরা বাবা আবু দাদা। আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, আমার আবু দাদার কাফনটা আমি রাসূলুল্লাহ নিজে হাতে পরাবো। জোরে বলুন। আল্লাহ নবী নিজে হাতে আবু দাদার কাফন পরালেন। আল্লাহ নবী নিজে হাতে করে হযরতে আবু দাদার লাশটাকে নিয়ে খাটিয়ার উপরে তুললেন। আল্লাহ নবী বলেছিল, সাবিরা, আমার আবু দাদার জানাজার ইমাম দুনিয়ার কোনো মানুষ হবে না। আমার আবু দাদার জানাজার ইমাম স্বয়ং আমি রাসূলুল্লাহ নিজে হব। খুশিতে বাগে বাগ হয়ে গেল। ভাই আবু দাদা, কি কপাল করে এসেছিলি ভাই, তোর কবরে তো আযাব হবে না। আবু দাদা, তোর জানাজা আল্লাহ নবী নিজে পড়াবেন। আবু দাদা, তোর কপালটা কি? আল্লাহ নবী আবু দাদার কাফন পরালেন। আল্লাহ নবী জানাজা পড়িয়ে দিলেন। হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাবিরা রে, ও আমার সাবিরা, আমার কলিজা সাবি, আমার আবু দাদার লাশটাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধের উপরে তুলে দাও। আমার আবু দাদাকে আমি নবী কবরস্থানে নিয়ে যাব। কবরস্থানের ধারে দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন, সাবিরা, আমার আবু দাদার কবরের ভিতরে দুনিয়ার কাউকে নামতে দেবো না। আমার আবু দাদা গরিবের বাচ্চার ইজ্জত বাঁচিয়েছে, গরিবেরকে ভালোবেসেছে, গরিবের মুখে হাসি ফুটিয়ে দিয়েছে, বড় খাজুরের বাগান সব দান করে দিয়েছে বাবা। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নিজে আবু দাদাকে কবরে নামাবেন। ও ভাইজানেরা, তার আগে একটু করে ছুটে গেল। আবু দাদা জানাজা হয়ে গিয়েছে। আল্লাহ নবী কবরের কাপড়টা খুলে হযরত আবু দাদার কপালে কপালে দুই চোয়ালের উপরে আল্লাহ নবী নূরের ঠোঁট দিয়ে চুমা দিচ্ছে। আল্লাহ নবী নূরের ঠোঁট দিয়ে আবু দাদার কপালে চোয়ালে চুমা দিচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়েছিলেন। সাহাবীদের ভিতরে আবু বকর সিদ্দিকের মতো এত মর্যাদাবান সাহাবা কেউ আছে নাকি? হযরত আবু বকর দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আবু দাহদার কপালে চোয়ারে চুমা দিয়েছেন, নবী গো আপনি যদি একবার আমাকে বলেন তাহলে আমি আবু দাহদা হযরত আবু বকর, আমি আবু বকর হযরত আবু দাহদার পায়ে কি আমি আবু বকর কি একবার চুমা খাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আবু দাহদার কপালে চুমা, আর আবু দাহদা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পারমিশন দেন তাহলে আমি কি আবু দাহদার পায়ে একটু চুমা খেতে পারি? সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। হাদিস শরীফে জল করছে, রাসূল বলল আবু বকর তুমি আমার আবু দাহদার পায়ে চুমা দাও। কিতাবওয়ালা লিখছেন আবু বকরের চুমা দেওয়া দেখে আল্লাহর রাসূলের ৩০,০০০ সাহাবী সব আবু দাহদার পায়ে এক এক করে চুমা দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাহদার কপাল বড় না ছোট? একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা आप बनो तो ना है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, आपके कदमों में तो जान रसूल अरबी, जान है आप पे कुर्बान रसूल अरबी, जल्दी बुलाओ आओ मदीने में ऐ मेरे आका, हिंद में मैं हूँ परेशान रसूल अरबी, आपकी कदमों में तो जान रसूल अरबी, जान है आपसे कुर्बान रसूल अरबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আমাদের স্মরণ রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন আমাদের কাছ থেকে আমার রসুলের পাকের আদর্শ মডেল যেন দূরে সরে না যায়। খোদার কসম, যদি রসুলুল্লাহর আদর্শ রসুলের মডেল যদি আমাদের কাছ থেকে দূরে সরে যায়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার তাসবিহ, আপনার তাহাজ্জুদ, আপনার ইশরাক, আপনার সব নামাজ, এক কথায় সব ইবাদত আল্লাহ পাক বরবাদ করে দেবে, সব বরবাদ যদি ইবাদতের ভিতরে মুস্তাফা না থাকে। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবী পাকের মতো চলা, নবী পাকের মতো আপনার খানা খাওয়া, নবী পাকের মতো শোয়া, নবী পাক যেভাবে রাস্তায় চলতেন সেইভাবে চলা, রসুল যেভাবে মানুষের সঙ্গে আলাপ করতেন, কথা বলতেন, হ্যাঁ, হেসে হেসে মানুষের সঙ্গে মিষ্টি সুরে কথা বলা। আচ্ছা বলেন, এই আদর্শগুলো যদি থাকতো আজকে যায় যায় হিংসা হতো, শাশুড়ি বউতে লাগালাগি হতো, বাপ বেটায় হতো। আল্লাহু আকবার। এক কথায় যে বাড়ি থেকে রাসূলুল্লাহর আদর্শ উঠে গেছে ওই বাড়ি শয়তানের আদর্শ ঢুকে পড়েছে, আর যেই শয়তানের আদর্শ ঢুকেছে ওই বাড়িটা জাহান্নামের একটা টুকরা হয়ে গেছে। আর যে বাড়িতে মুস্তাফার আদর্শ রয়েছে, খোদার কসম, যদি 1 কেজি চাল বাড়ি না থাকে ওই বাড়িটা আল্লাহর জান্নাতের একটা টুকরা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ফ্যামিলি দিকে আমাদের তাকাতে হবে। বাড়িতে দিনের মধ্যে একবার হলেও ছেলে মেয়ে বৌমাদের নিয়ে আমরা মুরব্বি, এটা আমাদের দায়িত্ব, অন্তত দিনের কথা ওদেরকে একটু বলা। কি আপনার দায়িত্ব থেকে আপনি এড়িয়ে যান? আপনি রাত্রে সব এক জায়গায় বসে খাওয়া দাওয়া হচ্ছে, আর সব ফ্যামিলি এক জায়গায় বসে খাওয়া, এটাও একটা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা ভালো জিনিস, সব এক জায়গায় বসে খাবেন, তবে
দস্তরখান বিছিয়ে খাবে। এই ডাইনিং এ বসে খাওয়া সুন্নাত নয়। এখন হুজুর তবে এক জায়গায় খাই, আমার বিশাল বড় ডাইনিং এ বসে খাই, চেয়ার টেবিল, কি ডাইনিং এ বসে খাওয়া সুন্নাত নয়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস riwayat আছে। হযরত ইমাম হাসান বলছেন, আমার নানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানা যখন খেতে বসতেন একটা পা উঁচু করে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলোর উপরে বসতেন। আর আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে খানা খেতেন যেন মনে হতো আমার নানা কারুর কাছে ভিক্ষা চাইছে। সুবহানাল্লাহ বলে, আমার নানা কারুর কাছে ভিক্ষা চাইছে, মাথা হাত করে রাসূলুল্লাহ খানা খেতেন। আল্লাহু আকবার। এই আদর্শ আমাদের কাছে আছে না? আমার বিজনেরা, সোনামারি ঘেরা, ও ওয়ারির মা বোনেরা, বেটিরা, আল্লাহ ওয়ালা হয়ে যাও, নবীর সুন্নতি হয়ে যাও। খোদার কসম, সংসারে অভাব হবে না বাবা, অভাব হবে না। আল্লাহ নবীর সংসারে এমন কিছু ছিল না বাবা। ও বেজনেরা, আমার নবীর বাড়িটা মুহাব্বতে ভরা ছিল। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে। খাওয়ার নেই তাতেও আলহামদুলিল্লাহ, আছে তাতেও আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সংসারে এমন দিন পার হয়ে গিয়েছে, এক করোটে এক সপ্তাহ চুলায় হাড়ি চড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি গরিব না ধনী? এই নবী গরিব না ধনী? আমার রাসূল যদি চাইতেন তো 10 কিলোমিটার ওহদ পাহাড় সোনার হতো না, হতো না? ইস, আমার রাসূল তো আমাদের দিকেই ফলো করে রাসূল জীবনের সুখটা নেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোন উম্মত যেন আঙুল তুলে বলতে না পারে ওই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ছিল, অত ছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন গরিবী হালতে পার করে গেলেন। রাসূল বললেন, আল ফাকরু ফাকিরুন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ এটা বলেছেন, যারা ধনী, আমি রাসূল বলছি যারা গরিব তোমরা দুঃখ নিও না। আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মানে প্রথম একদল জান্নাতি হবে, এরা ধনী থাকবে না। আমার যত গরিব উম্মত আমি রাসূলের সঙ্গে আগে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, আমার গরিব উম্মতের আগে আমার সঙ্গে জান্নাতে যাবে, ধনীরা আগে যাবে না। এই জন্য বলি বাবাজিরা, সোনাবাড়ি ঘেরা, আমাদের দ্বারে যদি গরিব আসে, অসহায় যদি থাকে, তাকে তাড়িয়ে দেবেন না বাবা। কিছু না থাকে হেসে হেসে বিদায় করে দেবে। ও বেজানেরা, মুকাশাফাতুল কুলুব এই কিতাবের ভিতরে আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছে বাবা। বলবো? মুকাশাফাতুল কুলুব খুব নির্ভরযোগ্য কিতাব। ঠিক আছে, ঠিক আছে, আমার যত টাইম বাড়াবে আমি এবার খারাপ করে দেবো, আমার সময় চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে একটুখানি গল্প করলেই আল্লাহ কি বলবো বলে, আমার জানলাম